চুলায় মাত্র 2 মিনিট জাল করে কাঁচা আমের এই মুরব্বাগুলো তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আমরা সবাই কিন্তু জানি কাঁচা আমের মুরব্বা তৈরি করা একটু ঝামেলার ব্যাপার, কিন্তু আমার এই রেসিপি ফলো করে কাঁচা আমের এই মুরব্বাটি তৈরি করা আপনার কাছে একদমই ঝামেলার মনে হবে না। খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন দোকানের স্বাদের কাঁচা আমের এই মুরব্বা বা ক্যান্ডি। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহ। আজকের ক্যান্ডি বা মুরব্বা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম ভালো করে পানি দিয়ে ধুয়ে ছুলে নিয়েছি। তারপর এভাবে ক্যান্ডি আকারে কেটে নিয়েছি। এখন এই কাঁচা আমের ক্যান্ডিগুলোকে আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে একটু বলক তুলে নেওয়ার পর আমি ক্যান্ডিগুলোকে পানির ভিতর দিয়ে দিলাম। চুলার আঁচটা হাইয়ে রেখে এই আমগুলোকে আমি মাত্র 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা স্টেইনারের সাহায্যে স্টেন করে নিয়ে আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম। পানিটা ঝরিয়ে নেওয়ার পর গরম থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। এবার চিনির সাথে আমি আমগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চামচের ব্যবহার করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু চিনিটা একদম গলে গিয়েছে। এর ফলে কিন্তু চিনির শিরাটা আমের ভিতর ভালো করে ঢুকে গিয়েছে। এইবার এই শিরা সহ আমগুলোকে আমি একটা ট্রের উপর ছড়িয়ে দিচ্ছি শুকানোর জন্য। বারান্দা বা ছাদের রোদের যে কোনো জায়গায় এই ট্রেটাকে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। যদি কড়া রোদ থাকে তাহলে কিন্তু 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আমার আমগুলো কিন্তু শুকিয়ে একদম ক্যান্ডি হয়ে গিয়েছে। এখন এই আমের ক্যান্ডিগুলোর উপর আমি 1/2 কাপ পরিমাণ চিনি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু এখানে গুঁড়ো করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দোকানের স্বাদের মজাদার ক্যান্ডি বা মুরব্বা। একদমই কম সময়ে তৈরি করে নেওয়া যায়, কম উপকরণে, এবং বছর জুড়ে সংরক্ষণ করে মজা করে খাওয়া যায়। কাঁচা আমের সিজন থাকতে থাকতেই বাসায় এইভাবে দোকানের স্বাদের ক্যান্ডি কম উপকরণ দিয়ে কম সময়ে তৈরি করে ফেলেন দোকান থেকে, তাহলে আর কিনে খেতে হবে না। বাচ্চারা ঘরেই ক্যান্ডি খেতে পারবে। আর তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল খেতে। আর আমার এই ভিডিওটি আজকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।